বিবাহবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে পাড়ায় কার্ড দিয়ে নিমন্ত্রণ জানিয়েছিলেন পুরসভার এক কর্মী। নিজের কর্মস্থল পুরসভাতেও সহকর্মীদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু অনেকেই আমন্ত্রণ রক্ষা করতে আসেনি। আর তারপর যেটা ঘটল সেটাকে নজিরবিহীন বললেও কম বলা হয়। রীতিমতো পোস্টার ছাপিয়ে পুরসভায় নোটিশ আকারে লাগিয়ে দেন ওই পুরকর্মী। তাতে লেখা রয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু অনেকেই সেই অনুষ্ঠানে আসেননি, আর যার ফলে তার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতিপূরণ বাবদ 500 টাকা করে জরিমানা দিতে হবে। শুধু পুরসভাতেই নয়, পাড়াতেও বাড়ি বাড়ি গিয়ে নাকি ওই ব্যক্তি জানিয়ে এসেছেন যারা আমন্ত্রণ রক্ষা করেননি তাদের 500 টাকা করে জরিমানা দিতে হবে। এই ঘটনায় হাসির রোল উঠেছে এলাকায়। এমনকি অনেকেই বলছেন এবার থেকে আমন্ত্রণ রক্ষার কার্ড পেলেও ভেবেচিন্তে নিতে হবে, কারণ আমন্ত্রণ রক্ষা করতে না পারলে যদি এভাবে ফাইন দিতে হয় তাহলেই তো হয়েছে। এই খবর রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিমন্ত্রণ করা সত্ত্বেও যারা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যাননি তাদের 500 টাকা করে জরিমানা দিতে হবে, এমন আজব পোস্টার পড়ল চুঁচুড়া পুরসভায়। আবার পাড়া প্রতিবেশী যারা যাননি তাদের বাড়ি বাড়ি গিয়ে জরিমানার কথা জানিয়ে আসেন নিমন্ত্রণকারী। রীতিমতো কার্ড ছাপিয়ে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করেছিলেন চুঁচুড়া পুরসভার জলকল দপ্তরের এক কর্মী। আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত যারা আসেননি তাদের উদ্দেশ্য করে হুগলির চুঁচুড়া পুরসভা চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। যারা আমন্ত্রণ পেয়েও বা নিমন্ত্রণ বাড়িতে যাননি তাদের উদ্দেশ্যে পোস্টারে জানানো হয়েছে প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিয়ে পরের বাড়িতে গিয়ে আশীর্বাদ করতে হবে, এবং সেই পোস্টার আপনাদের দেখাচ্ছি। এই পোস্টার ঘিরেই এখন পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে একটা তুমুল আলোচনা, যদিও অনেকে বিষয়টিকে একটা সামাজিক দিক থেকেও দেখছেন। আসুন রূপঙ্কর দাস নামে একজন এলাকাবাসী তিনি ঠিক কি বলছেন সেটা যেমন শোনাবো, শম্পা মাহাতো নামে অপর এলাকাবাসীর বক্তব্য আপনাদের পরপর শোনাবো। গিয়েছিলেন? না, আমার যাওয়া হয়নি, আমার বাড়িতে কেউ ছিল না, এর জন্য আমি যাইনি। আর আমার ঠাকুমারও শরীর খারাপ, তো এই জন্য আমি বাড়িতেই ছিলাম। তারপরে কি ফাইনের কথা বলেছে? ফাইনের কথা বলেছে, আমি তো ওটা আর কি হিসেবে নিয়েছি, ও সেরকম সিরিয়াসলি নিইনি ব্যাপারটা। আমি কি কি বলেছেন ফাইনের কথা? যে যারা যারা আসেনি তাদের ফাইন হবে 500 টাকা, যে ওরকম বলেছে। ওটাই কি, এবার এই কথাটা কেউ তো আর সিরিয়াসলি নেবে না না। আমি ভেবেছি আর কি ছলে বলেছে ওরকম। এবার কে জানে, আজকে আমি সকালেই দেখছিলাম একটা নিউজ চ্যানেলে যে এরকম আমাদের পৌরসভায় যে নোটিশ দিয়ে এসছে। হ্যাঁ, এবার দেখা যাক কি হবে। দেখা যায় অন্য নোটিশ পড়ে, পৌরসভায় অন্য নোটিশ বিভিন্ন রকমের নোটিশ পড়ে। এই ধরনের নোটিশ আগে এইটা তো এরকম ধরনের নোটিশ সত্যি কথা বলতে আমিও কোনো দিন দেখিনি। মানে এবার কি অনুষ্ঠান বাড়িতে যেতে কি রীতিমতো ভয় লাগবে নাকি, যে না গেলে হয়তো আরও ফাইন দিতে হবে? না, ওরকম কোনো ব্যাপার না। কে জানে কি বলবো আমি। কিসের অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল হচ্ছে বিবাহবার্ষিকী ছিল। প্রথম কথা, ফাইন তো জানি সাধারণত মিউনিসিপ্যালিটি দেওয়া হয়, কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, দিতে পারলাম না, কর ধার্য করা হলো, একটা মানে কোনো একটা টাইম ওভার হয়ে গেলে ফাইন দেওয়া হয়। তো এটা একটা সুন্দর দেখলাম, মানে হাস্যকৌতুক মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে যাওয়া হয়নি সেই জন্য ফাইন দেওয়া। তো জানি না এটা মানে হাসি মজা করে করেছে কিনা, তবে যাই হোক অদ্ভুত লাগলো বিষয়টা। অবশ্যই এরকম বিয়ে বাড়ি মানে নিমন্ত্রণ আসুক, এটাও চাই না। এবং সেই পোস্টার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুরসভার এক কর্মী নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী, পরিচিত এবং শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ পত্রে অনুষ্ঠান ছিল 29শে জুলাই, কিন্তু পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাটান। সেখানে লেখা রয়েছে আমন্ত্রণ জানিয়েও অনেকে অনুষ্ঠানে আসেননি, এতে তাকে কষ্ট দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের জন্য তৈরি খাবার নষ্ট হয়েছে, তাই প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দিতে হবে এবং ওই দম্পতিকে আশীর্বাদ করতে হবে। এই পোস্টটা দেখে শুরু হয়েছে স্বাভাবিকভাবে আলোচনা। আমন্ত্রিতদের একাংশ তো মজার ছলে বলছেন যাওয়া উচিত ছিল সেটা ঠিক, কিন্তু অনুষ্ঠানের আগে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমরা যাইনি। এখন আবার যদি সত্যিই 500 টাকা করে চান তখন কি হবে কে জানে। তবে অনেকেই বলছেন নিমন্ত্রণ পেয়ে না যাওয়াটা ঠিক হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার এক ব্যক্তিকে চুলদাড়ি কেটে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই কর্মী নাকি 200 টাকা পর্যন্ত পকেটে গুঁজে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি না যাওয়ায় পরে সেই 200 টাকাটাই ফেরত নিয়ে নেন বলে এলাকায় চর্চা।
পুরসভার এক ইঞ্জিনিয়ার তো বলছেন উনি খুব ভালো মানুষ, হঠাৎ কেন এমন করলেন বুঝতে পারছি না। আমার কাছেও যদি জরিমানা চাইতে আসেন তখন দেখা যাবে। একবার শোনাই পুরসভার ওই কর্মীর বক্তব্য। এবং ওই পোস্টারটা আছে যিনি মেরেছেন তিনি আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পাইপলাইনের মিস্ত্রি সুখেন্দা। উনি ওটা মেরেছেন, তার কারণ হচ্ছে ওনার একটা অ্যানিভার্সারি ছিল, তো সেখানে বহু মানুষকে উনি নিমন্ত্রণ করেছিলেন, কাউকে কার্ড দিয়ে, কাউকে মৌখিক, আমাকে উনি মৌখিক বলেছিলেন। তো সেই জায়গা থেকে বহু মানুষ সেই দিন যায়নি। এখন যায়নি বিষয়টা যেটা আমরা খবর পেয়েছিলাম যে ওনার এটা পারিবারিক কোনো কিছু সমস্যা থাকতে পারে, এই ভয়ে বা এই শুনে বহু মানুষই যায়নি। তার ফলে ওনার যে অ্যারেঞ্জ করেছিলেন তার খাওয়া দাওয়া অনেক নষ্ট হয়। দেখুন, এইটা ঠিকই যে কাউকে নিমন্ত্রণ করে সেই জায়গা থেকে যদি খাবার নষ্ট হয়, তার যেমন একটা অর্থ নষ্ট হচ্ছে এবং তার যে সেই জায়গাটা বহু মানুষের উপস্থিতিতে তিনি যে একটা আনন্দ উপভোগ করবেন সেইটা উনি করতে পারেননি। তাই যাই হোক, উনি পোস্টার মেরেছেন মানুষকে সচেতন করার জন্য। আমার মনে হয় ওনার দিক থেকে উনি ঠিকই করেছেন, কিন্তু এটুকুও বলবো এটা প্রথম এই ধরনের দেখলাম, এটা হাস্যকর হলেও একটা সচেতনতামূলক বার্তা। পুরসভার অপর কর্মী তিনি ঠিক বিষয়টিকে কিভাবে দেখছেন, আসুন সেই বক্তব্যও শোনাই। দেখা যাচ্ছে আপনারই দপ্তরের কর্মী। দেখছি বিষয়টা তো এটা হাস্যকৌতুক ব্যাপার হয়ে গেছে, গোটা ডিপার্টমেন্ট জুড়ে আলোচনা চলছে। তাই সুখেন ঘোষ ও একটা নেমন্তন্ন করেছিল যে ওর বাড়িতে নাকি ওর ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, তা কিন্তু আমরা খবর পেলাম যা, এবং ওনার ওয়াইফ ফোন করে আমাদের ডিপার্টমেন্টে জানায় না এরকম কোনো অনুষ্ঠান নেই, তা আপনারা আসবেন না কেউ। তা সেরকম একটা খবর শুনে আমরা কেউ যাইনি। এবার উনি যে এরকম পোস্টারিং করবে বৃত্তান্ত, এরকম তো এর আগে কোনো দিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়। সেটা নিয়ে আমরা বেশ মানে ডিপার্টমেন্টের আলোড়ন, নতুনত্ব, এরকম জিনিস আমরা দেখিনি। নিমন্ত্রণ পত্র পেয়েও না যাওয়ার জন্য জরিমানা শুনতে হয়তো আপনার আজব লাগছে, কিন্তু এই ঘটনাই ঘটেছে। বিবাহবার্ষিকী নিমন্ত্রণ পত্র, অনুষ্ঠান পরবর্তী একটি পোস্টার, এই দুইকে ঘিরে এখন হুগলির চুঁচুড়া পুরসভা শহরে তো জোর চর্চা চলছে। কেউ কেউ এটিকে নিছক রসিকতা বলছেন, কেউ আবার বলছেন নিমন্ত্রণ রক্ষা না করার আক্ষেপ থেকেই এমন একটা অভিনব প্রতিবাদ তিনি জানিয়েছেন। সে যাই হোক, কেউ কেউ দেখছেন বিষয়টিকে মজার ছলে, আবার কেউ বলছেন উনি তো এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত, হঠাৎ কেন উনি এই ধরনের কাজ বা এই ধরনের একটা কর্ম ঘটাতে গেলেন, সেটা নিয়েও কিন্তু এলাকায় জোরদার চর্চা শুরু হয়েছে। তবে যাদের বাড়িতে পোস্টার পড়েছে, অর্থাৎ যারা নিমন্ত্রণ খাওয়ার জন্য পোস্টার পেয়েছেন, এবার তাদেরকে জরিমানা দিতে হবে 500 টাকা, সেটা ভেবে তারা কি করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছেন না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।